রাতেই আপনার বিপদ মুসিবত দূর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। এইভাবে করে আপনার শত্রু দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু আল কোরআনুল করিমের এই অসাধারণ পাওয়ারফুল আয়াতটি আপনি তেলাওয়াত করুন, যে আয়াতটি পাঠ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে তিনি মদত করেছিলেন, সাহায্য করেছিলেন। এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী এই আয়াতে কারিমা। প্রিয় দর্শক, এত বিপদ, এত মুসিবত, এত টেনশন, এত পেরেশানির মধ্যে আছেন, রাতে ঘুম হচ্ছে না, কাজ করতে মন বলছে না, এইভাবে করে জীবনটা একেবারে বেস্বাদ হয়ে গেছে। কোনো কাজে মন লাগছে না, বাড়িতে মন লাগছে না, কারো সাথে কথা বলতে মন লাগছে না। এইভাবে করে বেস্বাদ এক জীবন আপনি যাপন করছেন। এত সমস্যা, এত কঠিন বিপদ। প্রিয় দর্শক, শত্রুরা আপনার পেছনে লেগেছে, আপনাকে কোণঠাসা করার চেষ্টা করছে। এইভাবে করে আপনাকে বিপদে ফেলার চক্রান্ত করে চলেছে। আপনি কিছুই করতে পারছেন না, কেউ আপনাকে সাহায্য করছে না, কেউ আপনাকে মদত করছে না। আপনি একা রয়ে গেছেন, অসহায় হয়ে আছেন। কার কাছে যাবেন? কে আপনাকে মদত করবে? কে আপনাকে সাহায্য করবে? এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন পরিস্থিতিতে মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যত সৎ পথে থাকবেন আপনি তত একা হবেন, আপনার পাশে কেউ থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় শয়তানের দল ভারী হবে। সুতরাং আপনি একাই থাকবেন, কিন্তু আপনার সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ পাকের উপরে আস্থা রাখবেন, ভরসা রাখবেন। আল্লাহ পাক আপনাকে মদত করবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কে আপনাকে সাহায্য করবে, কে আপনাকে মদত করবে, এই আশা আপনি ছেড়ে দেন। আপনি শুধু আশা করুন এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যে বান্দা ও বান্দী আমার ওপরে আশা করবে, আমি তার আশাকে ভঙ্গ করব না। বলুন সুবহানাল্লাহ। এটা মহান রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ পাক তিনি নিজে বলেছেন, আমি আমার বান্দার ধারণার সঙ্গে থাকি। আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে, যেমন আশা পোষণ করবে, আমার মদদ, আমার ফয়সালা, আমার সিদ্ধান্তটা আমার বান্দার সেই স্বচ্ছ ধারণা অনুযায়ী হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি একা, আপনার মোকাবেলায় আপনার বিরুদ্ধে শতাধিক শত্রু রয়েছে। আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই রয়েছে আপনার বিপক্ষে। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল করিমের এই পাওয়ারফুল দোয়া, এই পাওয়ারফুল আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র 41 বার। আন্তরিকতার সহিত পড়ুন, নির্জনে রাতে একা একা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি আস্থা রেখে, ভরসা রেখে এবং একাগ্রতার সহিত আশা ভরসা নিয়ে আপনি শুধু তেলাওয়াত করে যান মাত্র 41 বার। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম দ্রুত মদত সাহায্য করবেন যেমনটা করেছিলেন হযরতে নূহ আলাইহিস সালামকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে আমি নবী পয়গম্বরদের মতো আমি তোমাদেরকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। তোমরা নবী নও, তোমরা পয়গম্বর নও, তোমরা রাসূলও নও, কিন্তু তোমরা আমার ঈমানদার বান্দা।
তোমরা আমার বিশ্বাসী বান্দা, সুতরাং তোমাদেরকেও আমি সেই রকম সাহায্য করব যেমনটা আমি আমার পয়গম্বরদেরকে করেছিলাম। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, এইভাবে করে অসংখ্য নবী রাসূলদেরকে আমি সাহায্য করেছিলাম। এই কথা আল্লাহ পাক কোরআনেই আমাদেরকে জানিয়েছেন। আপনি কোরআন খুলুন, সূরা মুমিন আয়াত নাম্বার ৫১। আল্লাহ পাক সেখানে পরিষ্কার বলেছেন, তিনি সাহায্য নুসরতের কথা বলেছেন। তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। ফিল হায়াতিদ দুনিয়া মানে এই দুনিয়ার জীবনে। আল্লাহ পাক বলতে চাইছেন, নিশ্চয় আমি আমার রসুলদেরকে সাহায্য করেছিলাম। হে ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা রসুল নও, কিন্তু তোমরা আমার ইমানদার বান্দা। এই জন্য আমি তোমাদেরকে রসুলদের ন্যায় সাহায্য করব এই দুনিয়াতেই। সুতরাং তুমি একা নও, তুমি একা নও, তোমার সঙ্গে রয়েছে তোমার রব, তোমার প্রতিপালক। আর তোমার প্রতিপালক যখন তোমাকে বাঁচাবেন, তোমাকে হেফাজত করবেন, তোমাকে সাহায্য করবেন, গোটা দুনিয়া একত্রিত হয়ে গেলেও তোমায় কিছুই করতে পারবে না, তোমার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না, তোমাকে বিপদে ফেলতে পারবে না, তোমার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। কেননা মহান রব্বুল আলামিন তোমার সঙ্গে আছেন। মহান রব্বুল আলামিনের রহমত এবং তিনার নুসরত মদদ তোমার সাথে আছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত আপনি এই পাওয়ারফুল আয়াতটি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ শত্রু কিছুই করতে পারবে না। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিনও ষড়যন্ত্র করেন, আল্লাহ রাব্বুল আলামিনও তিনি চক্রান্ত করেন। আর আল্লাহ পাকের চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় গোটা দুনিয়ার চক্রান্ত ষড়যন্ত্র একেবারেই দুর্বল। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গুহাতে আত্মগোপন করলেন, সঙ্গে ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেহই ছিলেন না। আর শত্রু পক্ষ ছিল অনেক, হাজারেরও বেশি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র একা, সঙ্গে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রু পৌঁছে গেল সেই গুহাতে এবং নজর নিচু করলেই নবীকে দেখে ফেলবে এবং সেখানেই হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি আমার নবীকে সাহায্য করলাম। হযরত আবু বকর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা গুহার একেবারে মুখে চলে এসেছে, নজর নিচু করলেই আমাদেরকে তারা দেখে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, তুমি চিন্তিত হয়ো না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। সেই প্রতিপালক আছেন যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা যা খুশি তাই করেন, কৈফিয়ত নেওয়ার কেউ নেই। কুল কায়নাতের যিনি মালিক রব্বুল আলামিন, তিনি আমাদের সঙ্গে আছেন। সুতরাং হে আবু বকর, লা তাহজান, তুমি চিন্তা করো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জয় কাকে করেছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক জয়ী করেছিলেন। আল্লাহ পাকের সাহায্য এসেছিল। আর এই সমস্ত বেঈমানরা পরাজিত হয়েছিল, তারা মুখ থুবড়ে পড়েছিল এবং সারা জীবন তারা লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়ার বুকে জীবন কাটালো। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা ঈমানদারদেরকে সাহায্য করার, নুসরত করার ওয়াদা করলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই ওয়াদা আছে, তিনি নুসরত সাহায্য করতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং চিন্তা না করে, নৈরাশ না হয়ে
আল্লাহ পাকের উপরে আশা রাখুন, কারো উপরে আশা না রেখে আল্লাহ পাকের উপরে আশা রাখুন। আর আল কোরআনুল কারীমের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, অলৌকিক মদদ আসবে, গায়বী সাহায্য আসবে। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন, আপনাকে মালামাল করবেন, সব বিপদ দূর হয়ে যাবে এবং অভাব অনটন কষ্ট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয় উন্নতিকে বৃদ্ধি করে দেবেন। এইভাবে করে আপনার আর্থিক অবস্থা একেবারে মজবুত হয়ে যাবে। অর্থবল আল্লাহ পাক আপনাকে দেবেন, সব দিক হতে আপনাকে শক্তিশালী করবেন। সারা জীবন আপনি প্রবল হয়ে থাকবেন, শত্রুর উপরে বিজয়ী হয়ে থাকবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন, আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্তে অত্যন্ত নিরাপত্তার সঙ্গে মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম আপনি পালন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান আপনাকে পরকালেও দেবেন। আর পরকালের সবচাইতে বড় প্রতিদান হচ্ছে জাহান্নাম হতে, নরক হতে মুক্তি পেয়ে যাওয়া। আমলনামা যখন ওজন হবে, নেকির পাল্লা ঝুঁকে যাওয়া, গুনাহের পাল্লা হালকা হয়ে যাওয়া। পরকালের কামিয়াবি হচ্ছে জান্নাত লাভ করা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালেও আপনাকে এই রকম নুসরত সাহায্য করবেন এবং জান্নাতের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল আয়াতটি কি। প্রিয় দর্শক, আল কোরআনুল কারীমের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন, পূর্বে আপনি সুন্দর করে ওযু করে নেবেন। ওযু হয়ে গেল, কালেমায়ে শাহাদাত আন্তরিকতার সহিত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র জায়গায়, সেখানে যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। একেবারে নির্জন জায়গায় আপনি বসবেন। একা একা বসে সর্বপ্রথম আমলটি শুরু করার পূর্বে সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। রাতে আপনি এই ইস্তেগফারটি ৩ বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার ৩ বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত এবং মহাব্বতে আপনি একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম যদি জানা না থাকে তাহলে আপনি এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন। দরুদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটিও আপনি পড়তে পারেন। এছাড়াও আপনার যে দরুদ ইয়াদ আছে সেটিও আপনি পড়তে পারেন। আপনি একবার পড়বেন, এরপর আপনি এই অসাধারণ পাওয়ারফুল আয়াতটি তেলাওয়াত করবেন। ছোট্ট আয়াত, মাত্র ৪১ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। সূরা কমার আয়াত নাম্বার ১০। এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন। আপনি ৪১ বার তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন, আপনাকে নাজাত দেবেন, আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন, সুখে শান্তিতে রাখবেন, দুনিয়া এবং পরকালে আপনাকে কামিয়াবি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন। এই দুনিয়ার বুকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আলা বালা মুসিবত এবং মানুষের ক্ষতি হতে, অনিষ্টতা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।